হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও ফিরে আসলাম অ্যানাদার ভিডিও নিয়ে। আমি জনি রহমান, আপনাদের এই কোর্সে মেন্টর হিসেবে আছি। সবাই অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, আর ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো আমরা গত পর্বে দেখেছিলাম রেজিস্ট্রেশন ফর্ম বানাচ্ছিলাম। সেইখানেও আমরা দেখেছিলাম কিভাবে ডেট অফ বার্থ অ্যাড করতে হয়, প্লাস হচ্ছে জেন্ডার মেল ফিমেল অ্যাড করতে হয়। সো গত ক্লাসে আমরা দেখেছিলাম নেম দিয়ে একটা অ্যাট্রিবিউট দিয়ে দুইটাকে আলাদা করা। তো এখানে একটা জিনিস আজকে আমরা দেখব। দেখেন এখানে কিন্তু ফিমেলের উপর ক্লিক করলে এটা সিলেক্ট হচ্ছে, মেলের উপর ক্লিক করলেও এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। আবার এইটার উপর ক্লিক করলেও সিলেক্ট হচ্ছে, এটার উপর ক্লিক করলেও সিলেক্ট হচ্ছে। কিন্তু আমাদের এখানে খেয়াল করেন, আমি যদি মেইলের উপর ক্লিক করি, দেখেন আমি ক্লিক করতেছি কিন্তু এটা কাজ করতেছে না, কিন্তু এইটার উপর ক্লিক করলে এটা সিলেক্ট হচ্ছে। কিন্তু আবার ফিমেলের উপর যদি আমি ক্লিক করে থাকি, এটা সিলেক্ট হচ্ছে না, এটার উপর ক্লিক করলে সিলেক্ট হচ্ছে। তাহলে এইটা কিন্তু হলো না তাদের মতো। এটা যদি করতে চাই, দেখেন ফোন নামে একটা অ্যাট্রিবিউট আছে আমাদের এখানে লেভেলের মধ্যে, তার মানে মেইলের ফর। তো এই ক্ষেত্রে আমাদের এই ইনপুটের মধ্যে আমি একটু যদি স্পেস দিয়ে একটু গ্যাপ করি, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। এই ইনপুটের মধ্যে আইডি নামে একটা অ্যাট্রিবিউট আছে। এই আইডিটা আমরা আরো ডিটেইললি শিখবো যখন আমরা সিএসএস এ যাব। এই আইডির কাজ কি? তো এই আইডির কাজ আমি জাস্ট এখন নর্মালি বলি, এটা একটা নিকনেম দেওয়া। নিকনেম বলতে কেমন, ছোটবেলা থেকে আমাদের নাম যেরকম দিয়ে দিছে, আমরা সবাই কি মানুষ, মানুষ হিসেবে সবাইকে চিনি। কিন্তু আমাকে যদি বলা হয় এই মানুষ এদিকে আসো, আমি কি অ্যান্সার করব? কারণ পৃথিবীতে সবাই মানুষ। কিন্তু আমাকে আলাদা করে চেনার জন্য আমার ফ্যামিলি বা হচ্ছে আমার বাবা মা কি করেছে, আমার একটা নাম দিয়েছে। আপনাদেরকেও সেম আপনাদের নাম দিয়েছে, যাতে হচ্ছে আপনাকে ইউনিক করে চেনা যায়। ওই নামে যখন ডাকে অন্য কেউ কিন্তু অ্যান্সার করে না। তো আইডির কাজ হচ্ছে এটা, যে এটার একটা নাম দিয়ে দেওয়া। এটা যে কোনো নাম দিতে পারবেন, কিন্তু আইডিতে নাম্বার দিয়ে স্টার্ট করা যাবে না, আপনাকে যে কোনো ওয়ার্ডের নাম দিতে হবে। আমি এটার নাম দিতে পারি ফিমেলই দিই, মানে যে কোনো নাম দিতে পারেন। আমি ফিমেল দিতে হবে তা কিন্তু না, যে কোনো টাইপের। এই ফিমেলটা সেম, এই ফরের মধ্যে সেম নামে থাকতে হবে। তার মানে এই দুইটা যে এক, এই ফিমেলের মধ্যে ক্লিক করলে এটা সিলেক্ট হবে এই ফরের সাহায্যে আর আইডির সাহায্যে। এই দুইটাকে যোগসূত্র বা হচ্ছে লিঙ্ক করা হলো। তারপর এইখানে সেম আবার আইডি নিব। এই আইডিটা কিন্তু আবার ফিমেল হতে পারবে না, কারণ আইডিটা থাকে ইউনিক। ইউনিক কি, এটা দ্বিতীয় কপি হয় না ফিমেল নামে, আর আইডি হবে না। তার মানে এখানে মেল দিতে হবে, বা হচ্ছে অন্য কোনো নাম ফিমেল ছাড়া দিবেন। আর এই মেলটা সেম এ ফরের মাঝখানে অ্যাট্রিবিউটের মধ্যে দিয়ে দিলেই, এখন সেভ করে যদি আমি এখানে এসে রিলোড করি, এখন দেখেন আমি যদি মেলে ক্লিক করি, দেখেন মেলে হচ্ছে, ফিমেলে ক্লিক করলে ফিমেল হয়ে যাচ্ছে। ওকে, এবার আমরা এখানে দেখলাম। এখানে আর কিছু নাই, আরো যদি আমরা আরো কিছু ডিটেইললি দেখতে চাই, তাহলে আমি আরো দুইটা বিয়ার দিয়ে দিলাম। বিয়ার, বিয়ার, দুইটা বিয়ার দেওয়ার পর এইখানে যদি আমরা ধরেন বিভিন্ন ফাইল আপলোড করা হয়, সেখানে আপলোডিং ব্রাউজিং অপশন থাকে সেখানে। এইটা কিভাবে আনে, আমরা চাইলে ফটো আপলোড করতে পারি, এটাও ইনপুট। এটা টাইপটা দিতে হয় ফাইল। এটা টাইপটা জাস্ট যদি ফাইল বলে দেই, দেখেন আমি ইনপুট নিয়ে টাইপটা যখন চেঞ্জ করতেছি, সে বিভিন্ন বিহেভিয়ার করতেছে। এখন দেখেন ব্রাউজ, ব্রাউজে ক্লিক করলে দেখেন আমি কোনো কিছু যদি এখান থেকে ইমেজ আছে কিনা দেখি, ইমেজ বা কোনো ফাইলও আমি কিন্তু চাইলে আপলোড করতে পারবো। এরকম আপলোড করার জন্য ধরেন আমি এটাকে ক্লিক করে এখানে দিয়ে দিলাম, দেখেন ইমেজের নামটা এখানে চলে আসছে। তার মানে আমরা চাইলে এরকম আপলোড করতে পারি বিভিন্ন জিনিস ইনপুটের টাইপ ফাইল দিয়ে। ওকে, এরপর আছে ডেট অফ বার্থ, আমরা যে সিলেক্ট দিয়ে হচ্ছে আমরা দেখছিলাম। এছাড়াও বিভিন্ন ক্যালেন্ডার আসে, ক্লিক করলে ক্যালেন্ডারে চুজ করা যায়। ওইটার জন্য আমরা, ওইটা যদি আমরা করতে চাই কীরকম, যদি এখন দেখাই, এখানে ডেট লিখে দিবেন, টাইপে ডেট লিখে দিলেই দেখেন এটা চলে আসছে। এটা চলে আসার পর এখানে ক্লিক করলে একটা ক্যালেন্ডার চলে আসবে। এখান থেকে যদি আমি এই যে বিভিন্ন ডেট নিতে পারবো, ইয়ার চাইলে হচ্ছে ইয়ার চেঞ্জ করতে পারবো, ইয়ার চেঞ্জ করে ওইটাকে চুজ করে দিলেই আমাদের হয়ে যাবে। ওকে, তারপর এখান থেকে যদি আমি একটা ডেট চুজ করে দিই, দেখেন এটা চলে আসছে। আমরা চাইলে কিন্তু আমাদের ডেট অফ বার্থ এরকমও নিতে পারি। এছাড়া আরও যদি দেখতে চাই, আমাদের বিভিন্ন আমরা ফেসবুকে যেমন দেখি যে আমরা পোস্ট করার জন্য অপশন থাকে ওরকম বড়, আবার কমেন্ট করার জন্য বড় অপশন থাকে যেটা হচ্ছে বক্স আকারে, ওইটাকে বলা হচ্ছে টেক্সট এরিয়া বক্স। ওইটা ইউজ করার জন্য আমরা জাস্ট লিখবো হচ্ছে টেক্সট এরিয়া। টেক্সট এরিয়ার মধ্যে নেম আসছে, অনেক কিছু আসছে, আইডি আসছে, এই দুইটা ফেলে দিই।
কলস আর রোজ নামে দুইটা অ্যাট্রিবিউট আসছে, এগুলোর কাজ কি? টেক্সট এরিয়া দিলে একটু পরে আসতেছে এগুলোর কাজ কি, দেখেন একটা টেক্সট চলে আসছে, এখানে আমরা অনেক বড় টেক্সট নিতে পারবো, আবার চাইলে এটাকে টেনে লম্বাও করতে পারবো চাইলে। আচ্ছা, তো এখানে যদি আমি প্লেস হোল্ডার বলে দেই, প্লেস হোল্ডার মেসেজ, মেসেজ, মেসেজ বলে দেওয়ার সাথে সাথে দেখেন এটা চলে আসছে। এখন রোজ কি কলস কি? কলস মানে কলাম, রোজ মানে রো। ওকে, এখন আমি যদি এটাকে ছোট করি, খেয়াল করেন কি হয়, এটা পাশ থেকে ছোট হয়ে যাবে, তার মানে হচ্ছে পাশের দিকে লম্বা করার জন্য এটা কলস ইউজ করা হয় অ্যাট্রিবিউটটা। আমি যদি এটাকে 50 লিখে দিই, তাহলে দেখবেন পাশাপাশি এটা লম্বা হয়ে গেছে। আর যদি আমি রোজটাকে যদি বড় করি 20, তাহলে এটা এটা নিচের দিকে লম্বা হবে। দেখেন, এটা সাইজটা বড় ছোট করার জন্য রোজ আর কলস ইউজ করা। আমি যদি এটাকে 5 দিই, তাহলে এটা সাইজটা ছোট হয়ে যাবে। তো এইটা দিয়ে আমরা এটাকে বড় ছোট করতে পারি। এবার আর কি থাকে, লাস্টে থাকে হচ্ছে একটা বাটন। তো এই বাটনটা দুইটা ওয়েতে দেওয়া যায়, একটা হচ্ছে ইনপুট দিয়ে আমরা বাটনটা দিতে পারি, আমি দুইটা ওয়ে আপনাদেরকে দেখাচ্ছি, কোনো সমস্যা নেই। ওকে, আবার আমাদের একটা বাটন ট্যাগ আছে, সেটা দিয়েও দিতে পারি। সবার ফার্স্টে আমরা দেখি হচ্ছে বাটন ট্যাগ দিয়ে কিভাবে দিব। বাটন নামে আমাদের একটা ট্যাগ আছে, বাটন, এটা একটা ডাবল ট্যাগ, এটার মধ্যে যদি আমি লিখে দিই সাবমিট, দেখেন এটা চলে আসছে একটা বাটন হয়ে। এখন এটাতে ক্লিক করলে সাবমিট হচ্ছে, কিন্তু এইটা একটা ফর্ম, তার মানে এই ডেটাগুলো এটাতে ক্লিক করলে ডেটাগুলো সাবমিট হয়ে যাবে, এই জন্য এটা টাইপ বলে দিতে হয় বাটনটার। টাইপ নামে একটা অ্যাট্রিবিউট আছে, এটা বলে দিয়ে সাবমিট, এটার ভ্যালু দিতে হয় সাবমিট, মানে বাটনটা ক্লিক করলে ডেটাগুলো সাবমিট হবে। এই ওয়েতে আমরা এটাকে করতে পারি। তো এইটা দিয়ে দেওয়ার পর দেখেন এটা হয়ে গেছে। ওকে, এখন আমাদের হচ্ছে যদি আমরা দেই হচ্ছে সাবমিট দিলাম, সাবমিট দেওয়ার পর এইটা হয়ে গেছে, কিন্তু আমি ফার্স্টে বলেছিলাম যে ভিডিওর ফার্স্টে বলেছিলাম যে ফর্ম ট্যাগটা কেন দেওয়া হয় সেটা একটু বলি। আগে একটু ফিল আপ করে দেখি আমি, দেখেন আমি চাইলে হচ্ছে নাম্বার দিব, নাম্বার না দিয়ে যদি আমি এখানে কোনো ওয়ার্ড টেক্সট টাইপ করি আর ইমেলের জায়গায় টেক্সট পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পর সাবমিটে দিই, দেখেন আমাকে কি বলছে, প্লিজ এন্টার এ নাম্বার, তার মানে আপনি এই ফিল্ডের নাম্বার ছাড়া আপনি কোনো টেক্সট দিতে পারবেন না, সে আপনাকে যেতে দিবে না যতই আপনি এখানে ক্লিক করেন। দেখেন এখানে যেতে দিচ্ছে না। আমি যদি এখানে নাম্বার টাইপ করে দেই কোনো একটা, তাহলে দেখেন আমি সাবমিটে ক্লিক করি, এখন আমাকে এইখানে বলতেছে কি, প্লিজ, এখানে বলতেছে প্লিজ এন্টার, এন্টার অ্যান ইমেল অ্যাড্রেস, তার মানে এখানে যদি আপনি এরকম কোনো টেক্সট দিয়ে দেন, আমরা টাইপটা ইমেল দিয়েছিলাম, দেখেন এখানে টাইপটা ইমেল দেওয়ার কারণে এখানে যদি আপনি কোনো টেক্সট দেন সে নিবে না। ইমেলের ফরম্যাট কি, কোনো একটা নাম এট দ্য রেট অফ কোনো একটা নাম ডট কম ডট বেশি বা সামথিং ডট ওআরজি, বেশি না, ওআরজি মজা করার জন্য বললাম, ওআরজি বা কম অনেক কিছু আছে। তো আপনি দিয়ে তারপর যদি এখন সাবমিট দেন, সাবমিট দিলে দেখেন এখানে সব ডেটা চলে যাবে আর এখানে লোড হবে। আমি সাবমিট দিচ্ছি, দেখেন এই যে চলে আসছে, সেভ, সেভ করবো কিনা পাসওয়ার্ড, আমি বললাম নো, তার মানে সব ডেটা চলে গেছে কোথায়, আমাদের যেখানে আমরা সংরক্ষণ করব। এখনো তো আমরা সংরক্ষণ করি না, এটা হচ্ছে সংরক্ষণ করার কাজ হচ্ছে ডেভেলপারের, আমাদের ডিজাইনারের কাজ হচ্ছে ফর্মটা কিরকম হবে ততটুকু দেখা। এখন যদি ফর্মটা একটা না দিতাম, তাহলে দেখেন কি হতো, আমি যদি ফর্ম ট্যাগটা ফেলে দেই, ফেলে দেওয়ার পর সেভ করলাম, এখানে এসে রিলোড করলাম, এখন দেখি ক্লিক করি, দেখেন সাবমিট হচ্ছে না, সাবমিট হলে কিন্তু লোড হতো, তারপরে এখানে ফিল আপ করি, ফিল আপ করার পর দেখেন সাবমিট করতেছে, সাবমিট হচ্ছে না। সো আপনি যদি ফর্ম বানান একটা, সেটার ডেটাকে সাবমিট করতে চান, তা বাটনে ক্লিক করলে অবশ্যই আপনাকে ফর্ম ট্যাগ দিতে হবে। আমি কন্ট্রোল জেড দিলে এটা আগের পর্যায়ে চলে আসে, আবার ফিরে নিয়ে আসলাম, এখন ফর্ম ট্যাগ নিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন রিলোড করি, এখন দেখেন আমি কোনো ডেটা দিচ্ছি না, এখানে কিন্তু রিলোড হবে, দেখেন যখনই ক্লিক করতেছি তখনই রিলোড হচ্ছে, দেখেন আবার দিয়ে দিচ্ছি, এই যে সাবমিট হয়ে যাচ্ছে। সো এইটা ছিল হচ্ছে আমাদের ফর্ম। ওকে, তা আমি বলেছিলাম বাটনের পরিবর্তে আরেকটা ওয়ে আছে, ইনপুট দিয়ে আপনি চাইলে এটাকে বানাতে পারেন। টাইপটাকে আমি দিয়ে দিলাম সাবমিট, টাইপটাকে সাবমিট দিলে সে বুঝে নিবে এটা একটা বাটন হবে। আমি বাটনটা সেভ করি,
দেখেন এখানে একটা বাটন চলে আসছে কিন্তু সাবমিট কোয়েরি লেখা আছে। এই লেখাটা কিভাবে চেঞ্জ করব? এই লেখাটা চেঞ্জ করার জন্য এখানে আরেকটা অ্যাট্রিবিউট নিতে হবে। আরেকটা অ্যাট্রিবিউট লেখার পর আরেকটা অ্যাট্রিবিউট লিখতে হলে দিতে হয় স্পেস। ভ্যালু নামে আমাদের একটা অ্যাট্রিবিউট আছে। ভ্যালুর মধ্যে যদি আমি বলে দিই সেন্ড, সাবমিট দিব না, এটা যদি সেন্ড লিখে দেই তাহলে দেখেন এটার নামটা চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু সেন্ড, এখনো কিন্তু সাবমিট হচ্ছে। সো আমরা ফর্মের মধ্যে বাটনটা দুইটা ওয়েতে করতে পারি, একটা ইনপুট দিয়েও বানাতে পারি অথবা বাটন দিয়েও বানাতে পারি। সো আজকের ভিডিও এতটুকু, সবাই এতটুকু প্র্যাকটিস করবেন ভালো করে। কোথাও সমস্যা ফেস করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার ট্রাই করব। ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।